আসসালামু আলাইকুম কাতার প্রবাসী ভাইরা। আপনারা যারা নতুন কাতারে আসবেন চিন্তা ভাবনা করছেন তারা সবাই সতর্ক হয়ে যান। দেখেন কিছু কিছু ভিসার দালালেরা আছে, মানে এদেরকে খারাপ ভাষায় না বললে বা খারাপ ভাষায় বললেও এদের আমি জানি না এদের কবে আর কি এদের ইয়া হইব। তো ওনারা কিছু টাকা ফায়দা করার জন্য বাঙালিদের ভোলায়া বালায়া এটা সেটা বইলা তারা নতুন করে ভিসা নিতেছে, যার কারণে ভিসা নিয়ে বাঙালিদের কাছে ভিসা বিক্রি করতেছে। অথচ বর্তমানে কাতারে বাংলাদেশের এবং অন্য কোনো দেশের স্কিল্ড পার্সনের যাদের অভিজ্ঞতা আছে তাদেরই কাজের চাহিদা খুব একটা নাই। আর যারা আনস্কিল্ড আছেন, নতুন আছেন, তাদের তো কাজের চাহিদা নাই বললেই চলে। আর আপনারা বলতেছেন, অনেকেই কমেন্টে বলেন, অনেকেই ফোনের মাধ্যমে বলেন, অনেকেই মেইল করেন, ইনবক্স করেন। তো আপনাদেরকে বুঝাইতেছি ভাই, দেখেন আপনারা যারা বলতেছেন যে আপনারা কাছের আত্মীয়র মাধ্যমে আসতেছেন, একটা জিনিস কি, বাস দিলে কিন্তু সবসময় কাছের আত্মীয়জনের বাস দেয়, ঠিক আছে? এটা একটু সবসময় বেশি করে খেয়াল রাখবেন যে যদি মানে বাস দেওয়ার মতন হয়, মানে কি আর বলবো, এর চাইতে ভালো শুদ্ধ ভাষা আমার জানা নাই। যদি কেউ বাস দেয় দেখবেন কাছের মানুষজন, কাছের আত্মীয় স্বজনই বাসটা একটু বেশি করে দেয়। আপনার অপরিচিত মানুষ বা অপরিচিত যারা থাকে তারা বাসটা দিলে আপনি একটু ব্যথাটা কম পাবেন। তারা আর আত্মীয় স্বজনরা যেভাবে বাসটা দেয় সেই বাসটা নিলে আপনার মনে করেন ব্যথাটাও বেশি লাগবে, আর বাসটা দিলেও পুরোটাই দিব, ঠিক আছে? তো আসলে আপনারা একবার না দুইবার না শতবার চিন্তা ভাবনা কইরা তারপরে নতুনভাবে কাতারে আসার জন্য চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে? কাতারে এখন বর্তমান কাতার সরকার ভিসা একদম ক্লোজ করে দিছে। কোনো ভিসায় এখন বাঙালির কোনো ভিসাই নাই। হ্যাঁ, কিছু ভিসা আছে, যেগুলো আগে প্রিন্ট দিয়ে রাখছিল সেই ভিসাগুলো আছে, ঠিক আছে? সেই ভিসাগুলো বের হওয়া রয়েছে অলরেডি। যাদের পাসপোর্ট দিয়ে রাখছিলেন বা যাদের প্রসেসিংয়ে চলতেছে তারাই নতুন করে আসতে পারবো কাতারে। বর্তমানে নতুন কোনো ভিসা নাই, একদম টোটালি ভিসা ক্লোজ। পুরাতন যেগুলো আছে সেগুলাই বাস আপনার যেগুলো বের হয়ে রয়েছে ভিসা বা পাসপোর্টে লাগানো ছিল সেগুলো এখন বাস শুধু কানেকশন হয়ে আসতেছে, ঠিক আছে? ওগুলো প্রসেসিং হয়ে বাস ওগুলো এখন আসবো ধীরে ধীরে, ঠিক আছে? নতুন করে কোনো ভিসা নাই। আবার যারা টাকা পয়সা কিছু দিচ্ছেন বা যারা কথাবার্তা বলতেছেন যে আত্মীয় স্বজন দিব, নিজের লোক কাজ দিব নিজস্বভাবে, যারা ভাই ফ্রি ভিসায় আছেন তো তারা দরকার পড়লে 10 বার না 20 বার চেক করবেন, ঠিক আছে? আর আপনারা যদি না জানেন যে কোনটা ভেরি ভিসা কোনটা কি ভিসা, তাহলে অবশ্যই আমাদেরকে ইনফরমেশন করবেন। আর আমরা দেখেন কাতারে আসি আল্লাহর রহমতে অনেক বছর ধরে। তো আমরা প্রায় অনেক কোম্পানি চিনি, অনেক কোম্পানি চিনি না। তো প্রায় মোটামুটি যে কয়েকটা বড় কোম্পানি আছে, ডিরেক্ট কোম্পানি যাদের মাধ্যমে কাজ চলে আর কি, তো আমরা অনেকে এগুলো চিনি, জানি, ঠিক আছে? তো আপনারা দেখবেন, আপনারা এটা চিন্তা ভাবনা করে নেবেন, ঠিক আছে? আর কাতার আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাহলে কথা বলবেন। আর যদি আপনার যদি অপরিচিত থাকে বা দালাল থাকে বা যার মাধ্যমে আত্মীয় স্বজনের মাধ্যমে কাতার আপনার ভিসাটা লাগাই দিছে, তো আপনি যদি কথা বলতে সরাসরি তারা জিজ্ঞেস করতে না পারেন, দরকার পড়লে আমার ইনবক্সে তার নাম্বারটা দিয়ে দিবেন, আমি তার সাথে আপনার হয়ে কথা বলবো, ঠিক আছে? কোন ভিসায় নিতেছে, আপনার কি কাজ নিতেছে, ভিসার দাম কত, প্রাইস কত। আর এখন বর্তমানে কিন্তু কাতারের ভিসার দাম এত না, বর্তমানে কাতারে ভিসার দাম খুবই কম, ঠিক আছে? ভিসা নাই প্লাস দামও কম, আবার এমনি তো পাওয়াও যায় না, ঠিক আছে? তো আপনারা চিন্তা ভাবনা করবেন, অনেকটা আমি কিন্তু ভিসা টিসা কোনো বিক্রি করি না। আর আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা আপনাদের যে পরিশ্রমের টাকাগুলো খরচ করে কাতারে আসবেন সেইটা জানি সঠিক মাধ্যম হয়ে থাকে, ঠিক আছে? সেইটা জানি সঠিক জায়গায় খরচ হয়, আপনারা জানি উপকৃত হইতে পারেন সেই জন্য, ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।